আজকে রান্না হচ্ছে ভেন্ডি আলু দিয়ে বাটি চচ্চড়ি। তো সমস্ত কিছু একসাথে মেখে আমরা আজকে রান্নাটা করব। একদম মশলা দেয়া কড়াইতে কোনো ঝামেলা নেই, একদম যে কেউ সহজেই করে ফেলতে পারবে আর চটপট হয়েও যাবে। তো চলো, আলু নিয়ে নিয়েছি, কিভাবে রান্নাটা করব দেখতে থাকো। এবার আমি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নেব। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, খুব ছোট নয় আবার খুব বড় করেও নয়। এই যে এরকম সাইজ করে কেটে নিচ্ছি, বড় হলে একটু দুভাগ করে নিচ্ছি, ছোট হলে গোটাই রাখছি। আর এখানে আলু টমেটো কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নটা একটু ভাজা করে নেব। এবার আমরা তো ভেন্ডিটা মাখা করব, কিন্তু আলুগুলো তার জন্য, আলুগুলো তো একসাথে মাখলে হবে না, আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে দেবো তেলের উপর। আলুগুলো একটু ভাজা হতে থাক, আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। তো যেহেতু আজকে ভেন্ডির বাটি চচ্চড়ি তৈরি হবে, তাই ভেন্ডিটা আমরা নিচেতেই মশলাটা মাখিয়ে নেবো। এই গামলার মধ্যে সমস্ত ভেন্ডি দিয়ে দিলাম, দিয়ে দেবো টমেটো কুচো। এবার এর মধ্যে আমি টমেটো কুচো দিয়ে দিলাম, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ বাটা একটু রসুন বাটাও দিতে পারো। তো এবার আমি যেহেতু নিরামিষ করছি, কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সাথে। দিয়ে দেবো একটু সরষের তেল, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে দেখো। এবার এটাকে কিন্তু মেখে নিতে হবে। এবার মশলার সাথে ভেন্ডি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার দেখো 1 চামচ বেসন আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভেজে নেব। কড়া সাইড করে দিয়ে দিলাম যাতে ভালো ভাজা যায়। তবে বেসনটা ভেজে নিয়েছি, এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভেন্ডিটাও দিয়ে দেবো সাথে। এবার ভেন্ডিটা দিয়ে দেবো। এবার কিন্তু আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভাজবো। এবার বাটির গায়ে যে মশলাটা হয়েছিল সেটার থেকে অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ঢেঁড়সটাকে। এবার এটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আবার নাড়াচাড়া করে মাঝে মাঝে নাড়াচাড়া করবো। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভেন্ডিটা। দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে। এই যে বেসনটা দেওয়ার জন্য কিন্তু এরকম মাখো মাখো হয়েছে। তো তোমরাও বেসনটা দেবে। আর এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এই যে আমি একবার নাড়াচাড়া করে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিলাম, দেখবো ভেন্ডি সিদ্ধ হয়েছে কি। তো আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা করে নিয়েছি। দেখো, তো প্রয়োজন হলে অল্প অল্প একটু জলও দিতে পারবে। এই যে দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে তরকারিটা। তো এরকমই রাখবো, নামিয়ে নেবো। এর থেকে বেশি শুকনো হয়ে গেলে রুটি টুটি দিয়ে খেতে ভালো লাগবে না। দেখো একদম মাখো মাখো তরকারি রেডি, নামিয়ে নেব। আজ হলো ভেন্ডির বাটি চচ্চড়ি। তো তোমরা কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারবে। একবারে কড়াইতে মশলা দেওয়ার কোনো ঝামেলা নেই। মশলা নিচে মাখিয়ে নিয়ে আর দিয়ে দেবে কড়াইতে, খুব সহজেই হয়ে যাবে।
আমি আলুটা দিলাম, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো দেখো ভেন্ডির বাটি চচ্চড়ি, দেখো এই যে ভেন্ডির বাটি চচ্চড়ি গরম ভাতে নিয়ে নিলাম, খেতে দুর্দান্ত টেস্ট। আর সঙ্গে আছে মুসুর ডাল আর আলু ভাতে, খাওয়া দাওয়াটা শুরু করে দাও। গরম ভাতে ভেন্ডির বাটি চচ্চড়ি দিয়ে কেমন লাগে একবার খেয়ে দেখি। খুব টেস্ট হয়েছে, কিন্তু যেমন ঝাল সেই রকম পারফেক্ট, নুন সব ঠিকঠাক। এইরকম আলুর মশলা, এই যে মশলা এরকম দেখো, ভেন্ডি ডালের সঙ্গে একটু মেখে নিই, একটু মাখলে আর একটু আলু ভাতে নিয়ে নিই, ওর সঙ্গে একটু মেখে নিই, মেখে খেতে দারুণ লাগছে। এটা তোমরা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আর তোমাদের রান্নাটা যদি ভালো লাগে, একদম নতুনত্ব ভেন্ডি এই রেসিপিটা করে দেখো, হেভি লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমাদের কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দিও। ফিরছি নতুন ভিডিওতে, দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।